আজকের রেসিপিটাকে এক কথায় বলা যেতে পারে দুর্দান্ত একটা জলখাবারের রেসিপি। বানাতেও খুব একটা বিশেষ ঝামেলা যে আছে তা নয়, আবার এমন একটা রেসিপি যার সাথে খাবার জন্য কোনো তরকারির দরকার নেই। তৈরি করেছিলাম আজকে আলু আর টমেটোর পরোটা। আর পরোটাটা এতই সুন্দর খেতে হয়, এর সাথে কোনো রকমের কোনো তরকারি কিন্তু আপনার প্রয়োজনই পড়বে না। আলু আর টমেটো এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের আলু আর দুটো মাঝারি সাইজের টমেটো, দুটোকেই সিদ্ধ করতে দিয়েছি। তবে জলের পরিমাণটা এতটাই বুঝে দিয়েছি যাতে খুব বেশি জলটা ফেলা না যায়। সেই সাথে একটু পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা কুচো করে রেখে দিলাম। আর আলু আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর সরাসরি একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি যাতে ময়দাটা মাখতে সুবিধা হয়। সব কিছু খুব ভালো করে একটা হাতার সাহায্যে একটু ডলে নিলাম। আর এরপরে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। সেই সাথে একটু কালো জিরে হালকা ঘষে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর হ্যাঁ, পরিমাণ মতো একটু হলুদও দিয়েছিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম 2 বাটি ময়দা। প্রথমে 2 বাটি ময়দা দিচ্ছি, যদি মাখতে মাখতে মনে হয় যে একটু বেশি পাতলা হয়ে গেছে, পরে আর একটু ময়দা যোগ করে দেবো। ময়দাটাকে খুব ভালো করে আলু, টমেটো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। একদম একটা নরম ডো তৈরি করব, তা বলে আবার এতটাও নরম হবে না যে যেটা বেলতে গিয়ে সমস্যা হয়। মোটামুটি একটু নরমের দিকে করে ডোটা তৈরি করলে পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর নরম হবে। আর প্রথম পর্যায়ে কোনো তেল দিইনি, খুব ভালো করে মেখে নিয়ে তার উপর দিয়ে অল্প একটু তেল দিয়েছি। ময়দাটা মেখে নিয়ে চাইলে কিন্তু 10-15 মিনিট একটু রেখে দেওয়া যেতে পারে, তবে আমি কিন্তু একদম সাথে সাথেই তৈরি করেছিলাম। একটু বড় সাইজের করে পরোটার মতন করে লেচি কেটে নিয়েছি। এই পরোটাগুলো একটু মোটা মোটা হয় সেই হিসাবে লেচি নিয়েছি। রুটির হিসাবে করলে প্রায় কিন্তু 1.5খানা লেচিতে একটা পরোটা এখানে তৈরি করেছি। যেহেতু ময়দাটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা এগুলো সব কাঁচা কাঁচা অবস্থায় রয়েছে, একটু গোল করে বেলাটা একটু কষ্টকর ব্যাপার, একটু হাত দিয়ে গোলটা ঠিকঠাক মতন করে করে নিতে হবে। খুব ভালো করে বেলে নিয়ে এরপর আমি তাওয়ায় সেঁকে নেব। পরোটাটা যেহেতু এখানে মোটা করে তৈরি করেছি, তৈরি করতে বা সেঁকতে গিয়ে কিন্তু একটু সময় লাগবে। একটু সময় নিয়ে রুটির মতন করে হালকা এপিট ওপিট করে খুব ভালো করে আগে সেঁকে নিয়েছি। তারপরে ওপর থেকে তেল ব্রাশ করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। তবে চাইলে এখানে ঘি দিয়েও ভাজা যেতে পারে, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আজকের এই আলু টমেটো পরোটাটা কিন্তু চাইলে আটা দিয়েও করা যেতে পারে। আটা দিয়ে করলে সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা হেলদি হয়। তবে সপ্তাহে একটা দিন একটু ময়দা খাওয়া যেতেই পারে, ওই জন্য আমি এটাকে ময়দা দিয়েই করলাম। তবে যদি বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তৈরি করেন, আমি বলবো এটাকে আটা দিয়ে তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ধরনের একটা পরোটার সাথে যদি একটুখানি একটু সস দিয়ে দেন, তাহলে কিন্তু চেটে পুটে যে কোনো বাচ্চাই খেয়ে নেবে। আমি এখানে পরোটাগুলো সার্ভ করার জন্য টমেটোর চাটনি ব্যবহার করেছিলাম, তবে চাইলে এমনি নর্মাল যে কেচাপগুলো আছে সেগুলোও ব্যবহার করা যেতে পারে। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে, পেজটাকে লাইক করে একটু আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।